নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার কিচেনে আমি রান্না করতে চলেছি একদম নিরামিষের একটা আইডিয়াল খাবার, সেটা হচ্ছে কাঁচকলার কোফতা কারি। তো চলো কীভাবে বানায় রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে দেখো কাঁচকলা নিয়েছি, এখানে 6টা কাঁচকলা নিয়েছি আমি। নিয়ে এটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। প্রেশারে 2টো সিটি নিলেই ব্যাস একদম ভালোভাবে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তার সাথে নিয়েছি 4টে আলু। 4টে আলু যদি লাগে তাহলে আমি দেবো, তা নাহলে কিন্তু আমি 3টেই দেবো। আগে দিয়ে দেখবো মাখার সময় কতটা লাগছে। নিয়েছি ওই 7-8টা মতো কাঁচা লঙ্কা, 2টো টমেটো নিয়েছি। আর মশলার মধ্যে আমি নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, চিনি আর জিরের গুঁড়ো, নুন। ব্যাস এই হচ্ছে মশলা। আরও কি কি মশলা আমি অ্যাড করছি সেটা কিন্তু রান্না করতে করতে আমি দেখাবো। তো চলো কিভাবে কাঁচকলার কোফতাটা আমি করি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো দেখো এখানে কিন্তু কাঁচকলাগুলো আগে এইভাবে মেখে নেব হাতে, ভালোভাবে কিন্তু মেখে নেবো। কাঁচকলার কোফতা এমন একটা তরকারি যেটা কিন্তু মানে তুমি ভাতের সাথে যেমনিভাবে চলে সেরকম রুটি পরোটার সাথেও কিন্তু সমানভাবে চলে। খুব ভালো লাগে খেতে রেসিপিটা। তো আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা আমাদের রান্নাঘরে সবসময় যে থাকে উপকরণগুলো, সেই উপকরণগুলো দিয়েই বানাবো। কোনো এক্সট্রা বেশি মশলা আমি ইউজ করব না। কিভাবে আমি কাঁচকলার কোফতা রান্না করি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো দেখো 3টে আলু দিয়েছি, তাতেই কিন্তু বেশ মাখো মাখো হয়েছে, মানে আঠা আঠা ব্যাপারটা হয়েছে আর কি, যেটা মানে হাতে গড়লে থাকবে, মানে ভেঙে যাচ্ছে না আর কি। সেইভাবে কিন্তু তোমরা এইভাবে করে দেখবে কতটা আলু লাগছে। তো 3টে আলুই দিয়েছি আমি, একটা আলু কিন্তু রেখে দিলাম। তো একটু দেখো নুন দিয়ে দিচ্ছি, তার মধ্যে ওই হাফ চামচ মতো নুন দিয়েছি আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ব্যাস শুধু এইটা দিয়েই কিন্তু আমি এই কাঁচকলার কোফতাটাকে মাখবো। এই কোফতাটা না মানে এই যে বড়া, এটা বড়া বলতে পারো তুমি, কাঁচকলার বড়ার তরকারিও বলতে পারো। এই যে বড়াটা, এটা শুধুই কিন্তু মানে ভালো লাগে খেতে, এত দারুণ টেস্ট হয়। মানে শুধু যদি এই বড়াটা যেটা কোফতা আকারে আমরা গড়ে যেটা ভাজি, সেটা তো তরকারি করি, ওই ভাজাটাই যেন কিন্তু দারুণ টেস্ট লাগে। তো সেই যখন ভাজবে তার সাথে কিন্তু একটুখানি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি যদি এর মধ্যে দেওয়া যায়, ব্যাস সেটা ভাজাই তোমার হয়ে গেল একদম দারুণ টেস্টি। তো দেখো এখানে যদি আমি তরকারি করবো তাই জন্য এখানে কোনো কিছু দিইনি আর। তো এইভাবে দেখো হাতে করে গড়ে নিচ্ছি। একটু মোটা রাখবে, মানে বেশি পাতলা করলে উল্টানোর সময় মানে ভেঙে যেতে পারে, যেহেতু একদম নরম তো আলু কাঁচকলা, একদমই নরম জিনিস যেটা। তো এটাকে ভাজবো, এটা একটু কোটিং করতে হবে। তো দেখো আগে আমি ভালো করে একটুখানি গড়ে নিই সবগুলো, নিয়ে তারপরে কিন্তু এই যে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমাদের কাছে তাহলে কিন্তু ময়দাও ইউজ করতে পারো। ময়দা দিয়ে এরকম 2 সাইড একটু কোট করে দিলে না, মানে ভাজার সময় এইগুলো খুলে যাবে না। মানে এটা যেহেতু খুব নরম, তো আলুর টিকিয়া বলো বা এরকম কাঁচকলার বড়া যদি আমরা এরকম কর্নফ্লাওয়ারে ভালো করে চেপে নিয়ে আর হচ্ছে ভাজি, তাহলে কিন্তু একদমই ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো দেখো আমি কিন্তু ভালো করে ঝেড়েও নিলাম। খুব বেশি আবার চাপাচাপি করে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, তা নাহলে আবার একটা অন্যরকম স্বাদ হয়ে যায়, বাইরেটা বেশি মোটা হয়ে যায় লেয়ারটা, সেটা ভালো লাগে না খেতে। দেখো এভাবে জাস্ট এপিট ওপিট লাগিয়ে নিয়ে আমি কিন্তু ঝেড়ে দিলাম কর্নফ্লাওয়ারগুলো সবগুলো এরকম 2 হাতে করে করে দিয়ে সবগুলো এরকম কিন্তু একটুখানি আমি কোট করে আগে রেখে দেবো। প্রত্যেকটা এরকম বড়া এরকম কোট করে আমি রেখে দেবো। তো মোটামুটি এখানে অনেকগুলোই কিন্তু দেখো আমার বড়া রেডি হয়ে গেছে। তো একটা মশলা বানাবো। এই যে এখানে হচ্ছে টমেটো নিয়েছি দুটো, দুটো এরকম মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। মানে কতটা তরকারি করছে সেই পরিমাণ অনুযায়ী এই মশলাগুলো কিন্তু নিতে হবে। তো আমি যেহেতু ওই ওই কটায় কলা আর আলু নিয়ে হচ্ছে তরকারিটা করছি, সেহেতু সেই অনুযায়ী কিন্তু আমি 2টো টমেটো নিয়েছি। কম হলে কম নেবে, আর বেশি হলে কিন্তু তখন বেশি নিতে হবে। পরিমাণটা নিজেদের আন্দাজ অনুযায়ী তোমরা কতটা করছো সেই পরিমাণ অনুযায়ী নিতে হবে। আর সবসময় না টমেটোর এই দানাগুলো কিন্তু ফেলে দিয়ে করবে। টমেটোর দানা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ। যাদের ইউরিক অ্যাসিড থাকে তাদের জন্য তো আরও মারাত্মক খারাপ। তো সেই জন্য টমেটোর দানা সবসময় কিন্তু ফেলে দিয়ে রান্না করার চেষ্টা করবে। আমি কিন্তু সবসময় সেটাই করি। তো দেখো দানাগুলো, আর এই টমেটোটা মোটামুটি দেখো বেশি দানা কিন্তু ছিলও না, অল্প দানা ছিল। তো সেইগুলোই মোটামুটি ফেলে দিলাম আমি যতটা পেরেছি। আর এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেবো একসাথে। ব্যাস এইটা এবারে একটা পেস্ট বানিয়ে নেবো। একবার জাস্ট ঘোরালেই ব্যাস, কেননা টমেটো হচ্ছে একদমই নরম জিনিস। তো আমি এর মধ্যে না আদা ভেবেছিলাম আমার কাছে বাটা রয়েছে, কিন্তু আদাটা শেষ হয়ে গেছিলো আমার কাছে বাটা, সেই জন্য আদাটা তখন দেখায়নি। তো দেখো আবার তার মধ্যে আদার এক ইঞ্চিরও কম দিয়েছি, আদাটা দিয়ে আবার কিন্তু পেস্ট করে নিয়েছি। তার মানে এই পেস্টের মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটা একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো কাঁচা লঙ্কা দিয়ে রঙটা কিন্তু এরকম এসছে। আর টমেটোগুলো খুব একটা লাল ছিলও না, সেই কারণে একটু সাদাটে সাদাটে মতো এসছে। কাঁচা লঙ্কা সবুজ তো পুরো একদম অন্যরকম কালারটা এসছে একদম। আর শুধু টমেটো পেস্ট করলে পুরো একদম লাল হয়ে থাকে। আর এই যে প্রত্যেকটা কোফতা দেখো এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এই ভাজাটাই কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে, যেটা বলছিলাম আর কি। এই যে কাঁচকলার কোফতাটা, এটা মানে এই যে বড়াটা আর কি, এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, যদি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো দেওয়া যায়। আর হ্যাঁ, যদি আমরা আমিষের দিনে করি তাহলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ টিয়াজ সবই পড়ে। বেশিরভাগ কিন্তু দেখবে আমরা কাঁচকলার এই বড়ার তরকারিটা খাই হচ্ছে নিরামিষের দিনে। নিরামিষের দিনে একটা ভালো আইটেম এটা।
যে নিরামিষে সবসময় একঘেয়ে জিনিস তো আমাদের ভালো লাগে না, তো সেহেতু নিরামিষের দিনে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু এইসব রেসিপিগুলো বেশ ভালো লাগে খেতে, স্বাদটা যেন দারুণ হয়। আর এই কাঁচকলার বড়া তো মানে অসাধারণ, এতে আলু টালু দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে আলু দিচ্ছি না, আলু ছাড়াই কিন্তু কাঁচকলার এই কোফতার তরকারিটা আমি আজকে করব। তো দেখো হয়ে গেছে আমার, এবারে কিন্তু তুলে নেব। আর বড়াগুলো দেখতে কত সুন্দর হচ্ছে, দেখেছো কর্নফ্লাওয়ার কোট করেছি বলে একটুও কিন্তু ভেঙে যায়নি। একটু মিডিয়াম আঁচে রেখে ভাজবো, খুব একটা হাই ফ্লেমে দেবো না। তো দেখো বড়াগুলো সমস্ত কিন্তু ভেজে আমি উঠিয়ে নিয়েছি, তেলটাও কমিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে ওই যে তেজপাতা ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিয়েছি, আর হচ্ছে এই যে পেস্ট করা মশলাটা মানে হচ্ছে আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা সেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর বাকি যে মশলাগুলো যেরকম জিরের গুঁড়ো দিয়েছি এখানে আমি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ, নুন দিয়েছি 1 চামচ, চিনি দিয়েছি 1 চামচ, আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। ব্যাস এই হচ্ছে পরিমাণ আমার এই তরকারির। তো ব্যাস সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু একটু জল অল্প অল্প করে দেখো জল দিচ্ছি, তা নাহলে কিন্তু তলাটা পুড়ে গেলে তরকারির পুরো টেস্টটাই তোমার পাল্টে যাবে। তো সুতরাং সবসময় চেষ্টা করবে মশলাটা যেন একটুখানি জল দিয়ে কষানোর। এই যে আর একটুখানি কালারের জন্য না দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই 1/2 চামচেরও কম, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আর কি। একটুখানি কালারটা সুন্দর আসে আর কি, যেহেতু টমেটোটা খুব লাল হলে একটা কালারটা ভালো আসে, যেহেতু ওখানে লালটা খুব একটা ছিল না সেই জন্য একটুখানি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু নাও ইউজ করতে পারো। তো দেখো এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু তাতে দিয়ে দিচ্ছি জল। এখানে প্রায় আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছি এই পরিমাণ তরকারিতে, কারণ এই বড়া তো মানে প্রচুর জল টানে, জলটা পুরো শুষে নেবে একদম এই বড়াতে। আর ঝোল ফুটে উঠলে তারপরেই কিন্তু এই যে এটা আমি দিয়েছি, গ্যাসটাকে একটুখানি লো করে নিয়ে দিয়েছি। ব্যাস এই হচ্ছে আমার মোটামুটি একদম রেডি হতে চলেছে, এখনও হয়নি। তো দেখো ওপর থেকে 4-5টা গোটা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর ঝোল একদম টকবক টকবক করে ফুটছে। দারুণ স্বাদের কাঁচকলার কোফতাকারি কিন্তু আমার প্রায় রেডির দিকে। তো যারা যারা এই পর্যায়ে এতক্ষণ অবধি আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। তো দেখো এখানে কিন্তু আমি 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ব্যাস আমার কিন্তু মশলার পর্ব পুরোপুরি শেষ, আর কোনো কিছু কিন্তু এতে আমি অ্যাড করিনি, মশলার পর্ব পুরোপুরি আমার শেষ। ব্যাস আর তরকারিও কিন্তু প্রায় হয়ে এসছে, দেখো ঝোলটা কতটা টেনে নিয়েছে, দেখেছো কতটা ঝোল আমি দিয়েছিলাম। তো ব্যাস আজকের আমার রেসিপি, নিরামিষ রেসিপি যেটা হচ্ছে কাঁচকলার বড়া তরকারিও বলতে পারো বা কাঁচকলার কোফতাকারিও বলতে পারো, পুরোপুরি কিন্তু রেডি। দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে, মানে একদম দারুণ সুন্দর রং হয়েছে। তো যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের একটি রেসিপি ব্লগে। আজকের মধ্যে এখানে সবাইকে নমস্কার।